বলো তো, এটা কি ভালো লাগে? ওই জন্যে আমরা আমার জীবনের মধ্যে আর কিছু চাই না। গাঢ়ল মনোরথ তৈখানে ভাঙত, কি সখী করব উপায়, আর তো কিছু চাই না। ওই জন্যে আর কিছু চাই না। কানও বিচ্ছেদ হয়ে যায়। যখন সকাল হয়ে গেল, সাক্ষাৎ সমস্ত সখাগণ খুব আনন্দে বিভোর হয়েছেন। নন্দ বাবা রথ নিযুক্ত করে আর সমস্ত সখাগণের সঙ্গে পরিবেষ্টিত হয়ে সকল জানিতে তারা মথুরার পথে গমন করতে আরম্ভ করেছেন। আর মহারাজ যখনই দ্বার খুলেছেন, অক্রূর মহারাজ দেখছেন সমস্ত ব্রজবাসীগণ দাঁড়িয়ে আছেন। গোপাল, তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস, কোথায় যাব বলো? তোমাদের ছাড়া আমার জীবনের মধ্যে আছে কে? তোমরাই তো আমাদের সব, আমার নিজজন বলতে তো তোমরাই। তোমরা বারবার কেন বলো যে আমি ব্রজ ত্যাগ করে যাচ্ছি? কোথায় যাব আমি? এই তো মথুরা পাশেই তো, যাবো আসবো। আসবি তো? হ্যাঁ হ্যাঁ আসবো। মা তো অচৈতন্য প্রায়। গোপাল ব্রজ ত্যাগ করে চলে যাচ্ছেন, মা বৃদ্ধা পিছনে পিছনে দৌড়াতে আরম্ভ করেছেন। গোপাল, ও গোপাল, গোপাল কাঁদছেন, পড়ে যাচ্ছেন, অচৈতন্য হয়ে আবার উঠছেন, আবার চলছেন, বারবার একটাই শব্দ, গোপাল, ও গোপাল। ঘোড়ার খুঁড়ির শব্দের দ্বারা মায়ের শব্দকে আবরণ করল। কতদূর দৌড়িয়েছেন? যতদূর ওই পতাকা দৃশ্যমান হচ্ছে এই রথের, মা যশোদা অতদূর দৌড়িয়েছেন। বৃদ্ধা মা কত দৌড়াবেন? অচৈতন্য হয়ে পড়ে গেলেন। কেবল মুখে একটাই শব্দ, গোপাল 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 বলে চিৎকার করছেন। রথটা হাঁকিয়ে দিয়েছেন। পথের মধ্যে গোপীগণ, গোপীগণ বলছে না না। পথের মধ্যে একবারে শয়ন করেছেন। কেউ হয়রজ্জু ধরেছেন, কেউ রথের চাকা ধরেছে। শ্যামসুন্দর, আমরা তোমাকে যেতে দেব না। তুমি যেতে চাও তো যাও, আমাদের বুকের উপর দিয়ে রথের চাকাটা চলে যাবে, তুমিও চলে যাবে, আর আমাদের দেহের থেকে প্রাণটাও বেরিয়ে যাবে। আমরা আর কিছু চাই না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছেন, না না, এরকম বলো না তো। আমি কোথায় যাব? এই তো মথুরা যাচ্ছি, আজ যাব, কাল ফিরে আসবো। কাল বলি যে কালা গেল, সে কাল কবে হলো কে জানে। কালা তো বলেছিল কাল আসবো, কিন্তু কাল কবে হলো এ তো বোঝা গেল না। অক্রূর মহারাজ দেখছেন এরা এমনভাবে কাঁদছে, এমনভাবে বিরহ বেদনা আমি জীবনে কোনদিন দেখি নাই। মথুরা যাবে কৃষ্ণ, পাশেই মথুরা, তার জন্যে এই ব্রজবাসীদের মনের মধ্যে এত বিরহ। আমি কাজটা বুঝি ভালো করছি না। বৃন্দাবনেশ্বরী কিন্তু সামনে আসেন নাই। তিনি জানেন যদি আমি সামনে যাই তাহলে শ্যামসুন্দরীর লীলাতে বাধক হব। এই স্বরূপ কেবলমাত্র রাধা ঠাকুরানীর মধ্যে আছে।
যে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা শূন্য বাস্তবিক বিন্দু মাত্র নেই। আসেন নাই, ঝোপঝাড়িতে লুকিয়ে আছেন। গোবিন্দ যখন রথটা হাঁকিয়ে দিলেন তখন দৃষ্টি পড়ল ওই ঝোপঝাড়ির দিকে। তখন বৃন্দাবনেশ্বরীর দিকে তাকালেন, একটু মন্দ মন্দ হাসি এবং চোখের জল। এই বিরহ বেদনা নিয়ে আমাকে সারা জীবন থাকতে হবে। এই বিরহটাই তো শ্রেষ্ঠ। যেখানে বিরহ আছে সেখানে প্রেম আছে, যেখানে বিরহ নেই সেখানে প্রেম নেই। রথটা হাঁকিয়ে দিলেন, গোপীগণ চিৎকার করে কাঁদছেন, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব। তো কেউ বলছেন যে তোমরা এইরকম কুলবধূ বালা এরকম উচ্চেশ্বরের নাম নিয়ে অপর পুরুষের নাম নিচ্ছ কেন? তোমাদের লজ্জা করছে না? গোপীগণ বলছে, লজ্জা? এখনো লজ্জা নিয়ে পড়ে থাকবো? আরে দেহের থেকে সাক্ষাৎ প্রাণ বেরিয়ে যাচ্ছে আমাদের, এখনো কি লজ্জা এবং ভয় রাখতে পারি? বিসৃজ্য লজ্জাম রুদুষু সুস্মরম গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। লজ্জা ভয় সবকিছু ত্যাগ করে দিয়েছেন। কেবল ডাকছেন, হে মাধব, হে গোবিন্দ, হে দামোদর, তুমি যেও না আমাদেরকে ছেড়ে। অক্রুর মহারাজ বলছে, না, যদি কংস আমাকে মৃত্যুদণ্ড দেয় স্বীকার করে নেব, কিন্তু এই এত বড় অনাচার করতে পারবো না। স্নান করি, স্নান করেই এই দুই বালকগণকে ফিরিয়ে আসবো। যখনই যমুনাতে স্নান করতে ডুব দিয়েছেন না, দেখেন শঙ্খ চক্র গদা পদ্মধারী রামকৃষ্ণ দুইজনে। কি ব্যাপার? এরা তো রথের মধ্যে ছিল, জলের মধ্যে কি করে আসলো? আবার উঠেছে, দেখে রথেতে সেরকমই দাঁড়িয়ে আছেন। আবার দিলেন, আবার দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী, আবার উঠলেন, দেখছেন। কাকাশ্রী কি দেখলেন জলে? হ্যাঁ, অক্রুর মহারাজ বলছেন, প্রভু তুমি যা লীলা দেখালে আমাকে, আমার মনের মধ্যে পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে যাদেরকে আমি নিয়ে যাচ্ছি এনারা সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডধর ভগবান, কোন সাধারণ বালক না। রথটা হাঁকিয়ে দিলেন। যেমনি রথ হাঁকিয়ে দিলেন তো নন্দ বাবা তো প্রথমে পৌঁছে গেছেন। আয় আয় গোপাল, এত দেরি করে, বাবা খুব খিদে পেয়েছে। সকলে ভোজন করলেন, আর ভোজন করে খুব আনন্দ। মধুমঙ্গল বলছে, ভাই কানাই চল একটু ঘুরে আসি, মথুরাতে ঘুরতেই তো এসেছি, নগর দেখব কেমন লোকজন, হাট বাজার কেমন, দেখতে হবে না, চল। বলে, হ্যাঁ ভাই যেতে হবে। বাবাকে জিজ্ঞাসা করি, বাবা একটু আমরা মথুরায় ঘুরে আসি। খবরদার না, তোরা যেরকম বাঁদর, খবরদার, দেখলি তো কেমন সৈনিকগুলো ঘুরছে, ধরে তোদেরকে কারাগারের মধ্যে রেখে দেবে। দেখ কেমন বড় বড় তীর ভালা নিয়ে ঘুরছে, ভয় দেখাচ্ছে। গোপাল বলছে, না না, আমরা একটু ঘুরতে যাব, ঘুরতে যাব। মা বাবা এখন নন্দ বাবা কি করবেন? শিশু, ঠিক আছে শোন, অত কান্নাকাটি করতে হবে না, বেশি নয় অল্প আসবি। হ্যাঁ হ্যাঁ, বলাইয়ের কথা তোরা সকলে শুনবি, ও যেই দিকে যাবে সেদিকে তোরা যাবি। হ্যাঁ বাবা, দাও দাদা যেই দিকে যাবে সেই দিকে আমরা যাব। মনে মনে ভাবছি একবার দ্বারের বাইরে বেরাই, তারপরে কে কার কথা শুনে তারপরে দেখা যাবে, আগে বাইরে বেরাই। রামকৃষ্ণ দুইজনে বাইরে বেরিয়েছেন, সঙ্গে মধুমঙ্গল, শ্রীদাম, সুদাম, বসুদাম, স্থকৃষ্ণ, অর্জুন ইত্যাদি সকলে আছে। একজন নীলাম্বরধারী, পীতাম্বরধারী। আহা,
যখন ওই রাজপথে চলছেন না, তো অট্টালিকা সুন্দরীগণ, তারা দেখছে বাবা, দেখলে তো কেমন অশ্বিনী কুমার আসছে মনে হচ্ছে, এইরকম রূপ তো কোনোদিন দেখি নাই। ছিটাও, পুষ্পের পুষ্প ছিটাও। কেউ গোলাপের পাপড়ি ছিটাচ্ছে, কেউ গেঁদার পাপড়ি, কেউ রজনীগন্ধা ছিটাচ্ছে, হ্যাঁ, কেউ গোলাপের পাপড়ি, কেউ পদ্ম ফুলের পাপড়ি ছিটাচ্ছে। বৃষ্টি হচ্ছে, পুষ্প বৃষ্টি। কেউ কেউ বলছে জানিস, ওই দুরাচারী কংস এদেরকে মারার জন্য ডেকেছে। একজন বলছে হ্যাঁ মারবে, এই বালক যে পুতনাকে মেরেছিল কোলে যখন ছিল। বলছে হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি, এই সেই বালক যে গিরির গোবর্ধনকে 7 দিন 7 রাত নিজের কর্ণিকাতে ধারণ করেছিল। কংস, আমাদের সম্পূর্ণ আশীর্বাদ এই বালকের উপরে আছে। যখন ওই ফুলগুলো ছিটাচ্ছে তো মধুমঙ্গল মনে মনে ভাবছে, দেখো তো এত সম্মান হবে বলে কে জানে, ভাই কানাই, এত সম্মান হবে বলে যদি জানতাম তাহলে তো আমরা ভালো ভালো ধুতি, ভালো বগলবন্দি পরে আসতাম। আমরা যেই কাপড় পরে গরু চড়াতে যাই সেই কাপড় পরে চলে এসছি, দেখ কেমন গোবর লেগেছে চারিদিকে। ছি ছি ছি, তুই বললিও না আমাদেরকে, হ্যাঁ ভাই একটা কাপড়ের ব্যবস্থা কর। তোর জন্য ব্যবস্থা করলে হবে, সকলেই তো মাখবে কাপড়, তো করবি, তাতে কি আছে? আমার কাছে টাকা পয়সা কিছু নেই, দেখ সব খালি। এটা আমাদের ব্রজধাম নয়, মথুরা নগর, এখানে জলও এমনিও পাওয়া যায় না। আচ্ছা না ভাই, কাপড়ের ব্যবস্থা কর। এমন সময় না কিছু সৈনিকগণ এসে সব পথ পরে, হট যাও হট যাও হট যাও, সব সরো সরো সরো। রাজা আসছে, মানে রাজা না, না রাজা নয়, রাজা কংসের ধোবা। ও বাবা, রাজা কংসের ধোবার যদি এত বৈভব হয়, তাহলে রাজা কংসের কত বৈভব হবে। গোপাল বলে ভাই শ্রীদাম, মধুমঙ্গল ভাই পেয়ে গেলাম কাপড়, চল যমুনা ঘাটে চল। সকলে এসে উপস্থিত যমুনার ঘাটেতে। এখন আমাদের ব্রজের মধ্যে যেই গ্রামে মামা হয় তো সেই গ্রামে সকলেই মামা, যেই গ্রামে কাকা হলে সে সব গ্রামের কাকা, জ্যাঠা হলে সব জ্যাঠা, জামাই হলে সকলেই জামাই। তো এখন মথুরা হচ্ছেন কৃষ্ণের মামা, মামা বাড়ি, কংস মামা। এখন যাকেই দেখে তাকেই মামা বলে, যে দারোয়ান সেও মামা, যে দোকানদার সেও মামা, আর যে ধোবা সেও মামা। এখন গোপাল তো বড় চতুর, কথা বলতে খুব চতুর, পাকা পাকা কথা। ও ধোবা মামা, তুমি আমাদেরকে কাপড় কিছু ধার দেবে, আমরা একটু পরে এই মথুরা নগরটা ঘুরে আবার তোমাকে ফেরত দিয়ে দেব। ধোবা বড় দুরাচারী, আচ্ছা জঙ্গলি কোথাকার, সারা জীবনটা গরু চড়ালি, আজ রাজার পোশাক পরার বড় ইচ্ছা জেগেছে। রাজা কংস কি মারবে তোদেরকে, আমার হাতে মুদগর আছে না, এই মুগুরের দ্বারা এমন মারবো, প্রাণ নিয়ে নেবো তোদের। মধুমঙ্গল বলছে ভাই কানাই, কাপড় দেবে না দেবে না ভালো কথা, এত অপমান বলার কি দরকার, আমরা জঙ্গলি। আচ্ছা এত বড় অপমান, এই অপমান তো সহ্য করা যাবে না। কানাই করলেন কি, আমার সখাগণের আমাদেরকে জঙ্গলি বলছে, এত বড় সাহস, দিলেন একটা চপেট আঘাত, চর, মাথা আলাদা শরীর আলাদা। একটা যেমন মূল্য, তো বাকি ধোবাগণ পালা পালা পালা, পুতনা হত্যাকারী এসে গেছে, পালাও পালাও, কাপড় টাপড় সব ছেড়ে দিয়ে দে দৌড়। এখন কাপড় চাপড় সব পড়ে আছে, তো বেশ সুন্দর সুন্দর দামি দামি কৌশে বস্ত্র। কানাই বলছে ভাই মধুমঙ্গল দেখ কত কাপড় পরে আছে, যার যেটা পছন্দ নিয়ে নাও। আর এরা ছোট ছোট শিশু, তো কেউ 2টা কাপড় নিয়েছে, কেউ 3টা নিয়েছে, কেউ 4টা নিয়েছে, সব কাপড় নিয়ে নিয়েছে। রাজা কংসের কাপড়গুলি কত বড় বড় বলুন তো। এখন সখাগণ যখনই পড়েছে না, কেউ হাতাতে ঢুকে গেছে, কেউ পায়াতে ঢুকে গেছে। এখন বুঝতেই পারছে না এত বড় কাপড় কে যে কোন দিকে ঢুকেছে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না।
মধুমঙ্গল তো এমন জায়গাতে ঢুকলো আর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ ভাই কানাই, দেখ তো টেনে বের কর আমাকে, কোথায় ঢুকেছি। আর টেনে টেনে তাকে বের করেছে মধুমঙ্গল। ব্যাস পড়েছে, কাপড় তো পড়েছে, বগলবন্দি পরেই সব ঢাকা হয়ে গেছে। এক একটা বগলবন্দির মধ্যে 2-4 জন করে তো ঢুকে যাবে, এত বড় বগলবন্দি। বগলবন্দি পড়েছে তো আর নিচে পড়ার দরকার নেই। কখনো দেখেন না ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, বাবা আর দাদুর কাপড়গুলি পরে নেয়, তা কেমন হয় কিছু দেখা যায় না, সব ঢাকা হয়ে যায়। সেরকম সখাগণ সব মধুমঙ্গল শ্রীরাম ওই কংসের কাপড়গুলি পরে নিয়েছে, সব লম্বা লম্বা, কেউ নীল, কেউ লাল, কেউ সবুজ, কেউ সাদা, খালি মুখটা দেখা যাচ্ছে। কাপড় তো বলেছে ভাই কানা, তোকে কাপড় দিতে বললাম, তুই তো একেবারে থান পরিয়ে দিলি আমাদেরকে। হ্যাঁ, এখন শরীরের থেকে যদি কাপড় বড় হয় তো পায়ের মধ্যে তো বাঁধবে, আর যখন চলছে পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে, আর এ তার গায়ে পড়ে, সে তার গায়ে পড়ে, সকলে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। হায় হায়, এবার কি হবে? সকলে দেখে হাসছে। এই জগতে অনেক কাপড় তো দেখেছি মহারাজ, ऐसा कपड़ा हमने कभी नहीं देखा। হ্যাঁ, সব হামাগুড়ি দিয়ে চলছে। কোন দেশ থেকে এসেছে এরা? এরা মনে হয় কোনো ব্রত তত্ত্ব করেছে। কেউ কেউ ব্রত করে না, হামাগুড়ি দিয়ে ঠাকুর মন্দির যাবে, এরা ব্রত তত্ত্ব করেছে মনে হয়। আর সব যাচ্ছে, উঠতেই তো পারছে না, চলবে কি করে? আর মধুমঙ্গল তো শুয়েই পড়েছে একবারে, ও তো একই দিব্যাঙ্গ, হ্যাঁ, একটু এঁকে বেঁকে চলেন। আবার যখন কাপড় পড়েছে আর তো চলতেই পারছে না, শুয়েই পড়েছে। কানাইও দেখেছে, হ্যাঁ এবার তো হাসবি, তোকে কাপড় দিতে বললাম, এমন কাপড় পরালি, সকলে দেখে হাসছে, এবার কি হবে? চল চল দেখি। তন্তু ভাইয়ের কাছে গিয়ে উপস্থিত, সকলের মাপ মতন ঠিক বগলবন্দি, ধুতি, উত্তরি আর মাথায় পাকড়ি। বাহ ভাই কানাই, সব তো হলো, কিন্তু যদি একটু মালা পরাতে পারতি তাহলে খুব ভালো হতো। আবার মালা চাই? হায় হায়, টাকা পয়সা নেই আমার কাছে কিছু, দেখ কি সুন্দর মালা ঝুলছে, চল না একটু দে না মালা, তুই মাগ। ভাই তুই ভালো মাগতে পারিস। মধুমঙ্গল তো গোপালকে আগে করে দে, যা তুই মাগ। গোপাল বলছে, দেখ কিন্তু টাকা পয়সা কিছু নেই, মাগবো কি করে? বারবার মাগলে যদি মানা করে দেয়। বলছে, হ্যাঁ সুন্দর তো সবই বলছি, কেন তো তবে তো সুন্দর বোঝা যাবে, কেন আগে? টাকা পয়সা তো নেই। ভাই সুদামা মালাকার, কত দাম মালার? বেশ সুন্দর তো মালাগুলি, দাম কত? মধুমঙ্গল বলছে, দাম টাম জিজ্ঞেস করিস না, মাগ না, মেগিনে দাম জিজ্ঞেস করে টাকা দিতে হবে। দাঁড়া দাঁড়া, একটা দামটা জিজ্ঞেস করি, নিয়ে পড়ে নেব, তারপরে বলবো নাই আমার কাছে কিছু। পড়ে নিলে খুলতে পারবে না। কত দাম? সুদামা মালাকার মালা গাচ্ছেন তো, শব্দটা কানের মধ্যে গেছে, দাম জিজ্ঞাসা করছে। এই শব্দটা চেনা চেনা মনে হচ্ছে। যখন তাকিয়ে দেখলেন না, তাকিয়ে রয়ে গেলেন। বাহ প্রভু, তুমি আমাকে দাম জিজ্ঞাসা করছো? দাম তো তোমাকে দিতে হবে, এমনি এমনি দেব না। গোবিন্দ বুঝে গেছেন কি দাম চেয়েছে, কি দাম আমাকে দিতে হবে বুঝে গেছেন। সুদামা মালাকার এতদিন মালা গেঁথেছেন যে গোবিন্দ একদিন আসবেন, তিনি আমার এই দোকানে জিজ্ঞাসা করবে কত দাম, এই মালা তবে আমি তার গলায় পরাব। ভক্তি এমন একটি বস্তু যে আপনাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান আপনার কাছে দৌড়ে দৌড়ে এসে যাবে। একে ভক্তি বলে, প্রেম বলে, ভালোবাসা বলে। আজ সুদামা মালাকার কেবল মালা গেঁথেছেন। যে কোনো সেবা যদি, একটি সেবাও যদি আমরা মন প্রাণ দিয়ে করতে পারি না, একটি সেবা, যে কোনো সেবা হোক, একটি সেবা যদি মন প্রাণ দিয়ে করতে পারি না, তাতেই সাক্ষাৎ গোবিন্দ আমাদের প্রতি প্রসন্ন হয়ে যাবে।
কেউ মালা গাঁচ্ছেন, কেউ পুষ্প চয়ন করছেন, মন দিয়ে পুষ্প চয়ন করছেন, তাতেই সে সিদ্ধি লাভ করে নেবে। কেউ রন্ধন করছেন, তাতেও সে সিদ্ধি লাভ করে নেবে। ওই যে ঘুরে ফিরে একটা কথাতেই এসে যাচ্ছে, সেবা। একটাই কথা না, ভাগবতের সারই হচ্ছেন সেবা। সম্পূর্ণ ভাগবতের সার কি? সেবা। এখন যে যেভাবে সেবা করবে, যে মন প্রাণ দিয়ে সেবা করবে, তাতেই সিদ্ধি লাভ করে নেবে। আর সুদামা মালাকার, সকলের গলায় মালা পরিয়ে দিলেন, পদ্ম ফুলের মালা, কুন্দের মালা, সব মালা পরিয়ে দিলেন। বাহ! সেবা একটা এমন জিনিস না, এতে গোবিন্দের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। সেবা গোবিন্দের প্রতি ভালোবাসাটা প্রকাশ করে দেয়, যে আপনি কতটা ভালোবাসেন। মনে করুন বাজারে গেলেন, তো কোনো ভালো জিনিস দেখেছেন, মনের মধ্যে সঙ্গে সঙ্গে আসবে, না ঠাকুরের জন্য নিয়ে যাই। আম উঠেছে, মনে করুন শীতের সময় আম উঠেছে, আপনি বাজারে গেলেন, আম দেখলেন, তো মনটা কেমন করবে? বাহ, নতুন আম উঠেছে, যত দাম হোক আম নিয়ে ঠাকুরকে ভোগ লাগাবো। একে ভালোবাসা বলে। হ্যাঁ, আমি নিজে খাবো না, ঠাকুরকে ভোগ লাগাবো, ঠাকুরকে ভোগ লাগাবো। এই ভালোবাসা যেই দিন আমাদের জীবনে এসে যাবে না, সেটাই হচ্ছে না ভক্তি, ওটাই ভক্তি। আমাদের বাবাজি মহারাজ স্নান করতে গেছেন, তো দোকানে জিলেপি ভাজছেন, জিলেপি ভাজছে, তো জিলিপি দেখে খুব ইচ্ছা লেগেছে, বাহ যদি গিরিধারীকে দিতে পারতাম। এখন সাধু বাবা তো ফাক্কার বাবা, যে কিছুই নেই, দোকানদারকে বলছে, ও দোকানদার ভাই একটু জিলিপি দেবে ভিক্ষা? এখনো বৌনি টৌনি হয় না, জিলিপি মাখতেছে, যা नहीं मिलेगा, अभी नहीं मिलेगा। মনটা খুব খারাপ, জিলিপি নিতে পারলাম না, গরম গরম জিলিপি ভাজছে। যখনই এসে কুটিয়াটা খুলেছেন না, দেখছেন গিরধারী জিলিপি খাচ্ছে, গিরধারী জিলিপি খাচ্ছে, বেশ গরম গরম জিলিপি। ঠাকুর জিলিপি? তুমি বললে, জিলিপি একজন দিয়ে গেল। ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসতে শিখতে হবে। আমাদের জীবনে আর কিছু আমরা চাই না, অনেক পেয়েছি, আর বেশি পাওয়ার আশা করতে নেই। এবার দিতে শিখতে হবে। কবে ঠাকুর তোমাকে ভালোবাসবো? এই জগৎকে তো অনেক ভালোবেসেছি, কিছু পাই নাই। এই জগতের ভালোবাসার মধ্যে কেবল স্বার্থ আছে, আপনার সঙ্গে স্বার্থ আছে, তাই জন্য আপনাকে ভালোবাসে। স্বার্থ মিটে যাবে, ভালোবাসবে না। ওই জন্য গোবিন্দকে ভালোবাসতে শিখতে হবে, না হলে হবে না। আজ যখন সকলে পৌঁছে গেলেন, চলো ভাই সপ্ত হয়েছে, একটু কপালে চন্দন লাগালে ভালো হতো। তখন দেখছেন ত্রিবক্রা কুবজা, ও সুন্দরী। যে মুখ ঢাকা নিয়ে চলে তাকে সুন্দরী বলে সম্বোধন করলে দৃষ্টি তো লাগবে। কে আমাকে সুন্দরী বললো? এই চন্দনটা তুমি আমাদের কপালে লাগাবে? হ্যাঁ লাগাবো না মানে? সুন্দরীর সামনে যে দাঁড়িয়ে থাকবে সে সুন্দরী তো হবে না বিস্ত্রী হবে? সুন্দরী হবে। গোবিন্দ সাক্ষাৎ শ্যাম সুন্দর,
তার নিকটে দাঁড়িয়ে আছেন ত্রিবক্ত্রা কুব্জা সুন্দরী তো হবে, কপালে চন্দন লাগিয়ে দিলেন। আমাদের সখাগণকে এত আনন্দ দিয়েছ, সঙ্গে সঙ্গে মুখটা ধরেছেন, স্পর্শ করা মাত্রই টানা মাত্রই সঙ্গে সঙ্গে দিব্য রূপবতী। তত রূপ গুণধার্য সম্পন্না প্রাহকে শবম উত্তরীয়ান্তমা কৃষ্ণ স্ময়ন্তি জাত হে ছয়া। ধনুষকে ভঙ্গ করলেন। যখন রঙ্গমঞ্চের মধ্যে প্রবেশ করতে যাবেন, সঙ্গে সঙ্গে দেখছেন কোবলাপীড হস্তিকে নিযুক্ত করেছেন। কোবলাপীড হস্তি, এই হাতিকে সরিয়ে নেওয়া মাউত, আমরা রঙ্গমঞ্চের মধ্যে প্রবেশ করতে চাই। যখনই মাউত কোবলাপীড হস্তিকে আরো নিযুক্ত করে দিলেন, সঙ্গে সঙ্গে দন্তাবলীকে ধরে পুচ্ছকে ধরে দিলেন আছাড়। মলমূত্র ত্যাগ করতে করতে কোবলাপীড হস্তির প্রাণান্ত হয়ে গেল। আর দুইটি দন্তাবলীকে নিয়ে যখন রঙ্গমঞ্চে প্রবেশ করছেন, চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। যেই চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো, সঙ্গে সঙ্গে চানুরকে বধ করলেন সাক্ষাৎ কৃষ্ণ এবং মুষ্টিককে বধ করলেন দাও দাদা। তাদের শিষ্য ছিলেন সলতোষল, তাদেরও প্রাণান্ত হলো। বাকি মল্লযোদ্ধাগণ সব ভয়ে পালিয়ে গেলেন। এখন কংস দেখছি এ কি স্বপ্ন দেখছি, বন্দি বানিয়ে নাও একে। সময়টা অনুকূল না। এক লাফ দিয়ে কংসের সিংহাসনের নিকটে পৌঁছে গেলেন। যখনই খড়গটা বের করলেন, সঙ্গে সঙ্গে চুল মুঠি ধরেছেন, খড়গটা ছিনতাই করলেন। ছেড়ে দাও, কষ্ট হচ্ছে। ও, তোমার চুলমুঠি ধরেছি, তোমার কষ্ট হচ্ছে। তুমি যখন আমার মায়ের চুলমুঠি ধরেছিলে, ভূমিতে নিক্ষেপ করেছিলে, তার কষ্ট হয় নাই? আমরা অপরকে কষ্ট দিতে গেলে মনের মধ্যে বিন্দু মাত্র ভাবি না। সে কষ্ট যদি আমাদের জীবনে আসে, তখন মনে হয় কি কষ্ট, কি কষ্ট। যখনই রঙ্গমঞ্চে নিক্ষেপ করলেন, সকলে দেখে অবাক। এ কি কোনো স্বপ্ন হচ্ছে, কোনো লীলা হচ্ছে, কোনো নাটক হচ্ছে কি? বাস্তব ঘটনা তো, লীলা নয়, নাটক নয়। যার প্রতিলোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তার ভার কত হতে পারে? সঙ্গে সঙ্গে উচ্চ আসন থেকে একবারে লাফ দিয়ে পড়লেন বুকের উপরে। সঙ্গে সঙ্গে কংসের প্রাণ এই দেহের থেকে বেরিয়ে গেল। बोले कंसंता भगवान की जय, बोल भक्त वत्सल भगवान की जय, बोल आनंद कंद भगवान की जय। आकाश থেকে পুষ্প বৃষ্টি হলো। সর্বপ্রথম মাতা পিতাকে মুক্ত করলেন, আর মুক্ত করলেন উগ্রসেনকে, ওনাকে রাজ সিংহাসনে বসালেন। নন্দ বাবা বলছেন, কানাই চল, হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে না? না বাবা, আমার কিছু কাজ বাকি আছে, তুমি যাও, পরে আসবো। নন্দ বাবা মনে মনে ভাবছেন, কাজ? এই জগতে কিছু কাজ বলে তো আমাদের গোপালের ছিল না, এখন কি কাজ? তাহলে আমার গোপাল মনে বড় হয়ে গেছে, বড় হতে শিখেছে। কিছু বলতে পারলেন না, চোখের জল চোখের মধ্যে রয়ে গেল। আমি যদি এইভাবে যাই তো জিজ্ঞাসা করবে, যশোদা জিজ্ঞাসা করবে, কি বলবো তাকে? আমার কাছে তো কোনো উত্তর নেই। মনে মনে ভাবছেন, কাঁদতেও তো পারছেন না। বিরহ যখন খুব তীব্র হয়ে যায় না,
কষ্ট যখন খুব বেশি হয় তখন চোখের থেকে জল বেরোয় না, চোখের জল চোখেতেই শুষ্ক হয়ে যায়, তখন খুব কষ্ট হয়। আজ নন্দ বাবার মনের মধ্যে এতটা দুঃখ, এতটা কষ্ট, কাকে বলবেন, কে শুনবে? সখাগণ বলছে, ভাই কানাই চল, যেতে হবে না, আমাদের না মথুরা আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, আমাদের তো সে ব্রজধামই খুব ভালো। ভাই তোরা যা, আমি কয়েকদিন পর ফিরে আসব, কিছু কাজ আছে তো, তোরা যা। সখাগণ মনে মনে ভাবছে, এতদিন গোপাল আমাদের সঙ্গে থাকতো, আমাদের সঙ্গী যা কিছু করতো সবই তো আমরা জানতাম, আজ বলছে কাজ আছে। না না, হতে পারে, চলো গোপাল, তা শীঘ্র আসবি কিন্তু। হ্যাঁ, সব সখাগণ নিজের মনের দুঃখে চলতে আরম্ভ করেছেন, এই মথুরা ত্যাগ করে ব্রজের দিকে ফিরতে আরম্ভ করেছেন। কে কাকে সান্ত্বনা দেবে? সকলেই তো বিরহ বেদনাতে জ্বলছে। এদের অবস্থা এমন হয়েছে যেন মেলাতে গিয়েছিল তো বহুমূল্য মণিরত্ন নিয়ে, সেটা হারিয়ে গেছে, এখন কাকু বলার মতন নেই, কাকে বলবে, কে শুনবে? সকলেই কাঁদছে, সকলের মনের মধ্যে দুঃখ কষ্ট। আর অনাথের মতন যখন ব্রজে এসে উপস্থিত হয়েছে নন্দ বাবা, মা যশোদা দৌড়েছেন, গোপাল, এ গোপাল, গোপাল। গোপাল বুঝি আমাকে দেখে লুকিয়ে গেছে, খুঁজতে আরম্ভ করেছে চারিদিকে, গোপাল কই আমার? নন্দ বাবা কিছু বলতেই পারছেন না, শব্দই নেই, কি বলবে, কেবল স্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। ওগো শোনো না, গোপাল কই? নন্দ বাবা কি বলবেন, কাঁদছেন, কেবল চোখের জলে ঝরঝর করে কাঁদছেন। চোখের জলই সংবাদ দিয়ে দিল। মা যশোদা সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়ে গেলেন, এই তো আমি গোপালকে হারিয়ে ফেলেছি, আর তো আমার কাছে কিছু নেই, প্রাণ চলে গেল আমার। ব্রজের মধ্যে যে বিরহ বেদনা আরম্ভ হয়েছে, এই বিরহ বেদনা সাধারণ বিরহ না, অপুরন্ত বিরহ চলছে। বসুদেব মহারাজ রাম এবং কৃষ্ণকে গুরুকুলে পাঠালেন, শান্তিপুনি মুনির আশ্রমে। 64 দিবারাত্রিতে 64 কলাবিদ্যা শিক্ষা অর্জন করলেন। গুরুদেব, কি দক্ষিণা দেব আপনাকে? গুরুদক্ষিণা দিতে হয়। তোমাদের মতন শিষ্য পেয়েছি, এটাই আমার বড় সৌভাগ্যের কথা, আর কিছু চাই না। গুরুমা বলল, আমার একমাত্র সন্তান ছিল, তাকে যদি তুমি ফিরাতে পারো, এটি দক্ষিণা হবে। রামকৃষ্ণ দুইজনে প্রবেশ করেছিলেন সমুদ্রের নিকটে। সমুদ্ররাজ, তুমি আমাদের গুরুপুত্রকে ফিরিয়ে দাও। কোনো প্রতিউত্তর নেই। তুমি আমাকে চিনো না, আমি তোমার জলকে শুকিয়ে নেব। সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর ভগবান আমি। সমুদ্র ভয় পেয়ে গেছেন, করজোড়ে প্রণাম করে বলছেন, প্রভু, আমি আপনার গুরুপুত্রকে অপহরণ করি নাই। আমার এই জলের মধ্যে এই পঞ্চজন রূপী একজন রাক্ষস থাকে, শঙ্খের মধ্যে, সে অবশ্যই করতে পারে। সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন, পঞ্চজন রাক্ষসকে বধ করলেন। সেখান থেকে গুরুপুত্র এবং পাঞ্চজন্য শঙ্খ নিয়ে উপস্থিত। গুরুদেবকে বলছেন, এইটা নেন, এই নেন গুরুপুত্র, গুরু ভাই, এই শঙ্খটা নেন। ঋষি বলছেন, না না, এই শঙ্খ আমার নয়,
এটা তোমার। ওই জন্য ভগবানের শঙ্খের নাম হয়ে গেল পাঞ্চজন্য শঙ্খ। ভগবানের গদার নাম কৌমুদকী গদা, ভগবানের সুদর্শন চক্রের নাম সুদর্শন চক্র। বাহ! যখন ফিরে এসেছেন না, এখন গোপাল আগের মতন না, একবারই পরিবর্তন হয়ে গেছে। কারোর সঙ্গে কথা বলেন না, নির্জনে থাকেন, স্তব্ধ থাকেন। ওই সবসময় ওই অট্টালিকার উপরে দাঁড়িয়ে বুর্জির দিকে তাকিয়ে থাকেন। ওই যমুনা বলি আমরা কত খেলা করতাম ওখানে, আর সেটা বিরান হয়ে গেছে। মনটা কিছুতেই ভালো লাগছে না, সবসময় কাঁদেন, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, বিরহীর বেদনাতে জ্বলছেন সবসময়। এই দুঃখের কথা কাকে বলবেন? মথুরাতে নিজের জন যদি কেউ থাকতো তাকে তো দুঃখের কথা বলতেন। মথুরাতে তো কেউ নেই নিজের জন ছিল তো ব্রজবাসীগণ ব্রজেতে, কাকে বলবেন? বলতে পারছেন না, না বলতে পারার কারণে কাঁদছেন। ব্রজের কথা খুব মনে পড়ছে। মা দেবকী যখন ভোজনের দ্রব্য নিয়ে এসে উপস্থিত, থালিকা দেবেন, দেখছেন বসে বসে কাঁদছেন। সঙ্গে সঙ্গে হাতের থেকে থালাটা পড়ে গেল। হে আর্যপুত্র, শোনো না, কি হয়েছে? আরে দেখো না, কৃষ্ণ যেই দিন থেকে গুরুকুল থেকে এসেছে কারোর সঙ্গে কথা বলে না, উদাসীন থাকে। আমি দেখি ওই অট্টালিকের উপরে দাঁড়িয়ে ওই বৃন্দাবনের দিকে তাকাতে থাকে। তুমি একবার জিজ্ঞাসা করুন না তার কি হয়েছে, কি কোনো কষ্ট? একবার জিজ্ঞাসা করো। বুঝতে পারছেন না? দেখো, যাকে বাল্যকাল থেকে প্রতিপালন করি নাই, তাকে কি করে বুঝতে পারবো বলো? একজন আছে যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, একজন। সে কে? উদ্ধব। বৃষিণাং প্রবরো মন্ত্রী, কৃষ্ণস্য দয়িতঃ সখা। একজনই আছে, উদ্ধব। হ্যাঁ বাবা বলো। দেখো না, কৃষ্ণ কারোর সঙ্গে কথা বলে না, উদাসীন থাকে, মনটা উচাটন। কেন একবার জিজ্ঞাসা করো না তুমি? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করছি। উদ্ধব এসে উপস্থিত। সখা, সঙ্গে সঙ্গে উদ্ধবকে দেখা মাত্রই কৃষ্ণ না বুকে জড়িয়ে ধরে ফেললেন, কাঁদতে আরম্ভ করেছেন, খুব কাঁদছেন। কৃষ্ণের কান্না দেখে উদ্ধবও কাঁদছেন। তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার বলো? তোমার সখা তো আমি, তোমার মিত্র আমি। তোমার এই উদাসীন হবার কারণে আমাদের সভাসদের মধ্যে সকলের মনে বড় চিন্তা। তোমার কি হয়েছে? কি মথুরাপুরি ভালো লাগছে না, না কেউ তোমাকে অপমান করেছে? তুমি বলো, আমাকে বলো। আমি তো সখা। মনের কথা বললে না মনটা হালকা হয়। তুমি আমাকে বলো কি হয়েছে? উদ্ধব হাতটা ধরেছেন। আমি কিছুতেই না ব্রজের কথা ভুলতে পারছি না, খুব মনে পড়ছে, কিছুতেই ভুলতে পারছি না। আমি কেমন মাকে কষ্ট দিয়েছি। যদি আমি যেতাম না
তাহলে বাবাকে কেন বললাম আমি কাল যাব, পরশু যাব, পরে যাব? মাসের পর মাস কেটে গেল, কই এখনো পর্যন্ত ফিরে গেলাম না। নাই যেতাম তাহলে বলেই দিতাম যে না, কোনোদিন আসবো না। আশারূপী কষ্ট দিয়ে রাখলাম তাদেরকে। আমার না মন কিছুতেই ভালো লাগছে না। জানো মা আমাকে কতটা ভালোবাসতো। যখন আমি বনে যেতাম গোচারণ করতে, তো মা দ্বারে বসে থাকতো, আমার গোপাল আসবে, আমি আসলে তবে মা ভোজন করত। তাকে কষ্ট দিয়েছি। মা আমাকে বলতো, এই আঙিনাতে ঘুরতো পিছনে পিছনে, তাকে কষ্ট দিয়েছি। আমার যদি চোখটা লাল হতো না, তো মা কত বৈদ্য ডাকতো, ঝাড়ফুঁক করতো, ওঝাগণকে ডাকতো, ঝাড়ফুঁক করে দাও না, গোপালের কি হয়েছে দেখো, কেউ নজর লাগিয়েছে বুঝি। আমি তাকে কষ্ট দিয়েছি। আমি যদি ভোজন না করতাম, তো বৈদ্য ডেকে বলতো দেখো না আজ গোপাল কেন ভোজন করে নাই। আমি সেই মাকে কত কষ্ট দিয়েছি বলো তো। আরে আমি এত নির্লজ্জ, যখন আমি ব্রজ ত্যাগ করে আসি, মা আমার বৃদ্ধা চলতে পারে না, পিছনে পিছনে দৌড়াতে আরম্ভ করেছে। আমি একবারও তার দিকে ফিরে তাকালাম না, একদিনও না। মা অচৈতন্য হয়ে পড়ে গেল। মা বলতো তুই আমার প্রাণ, আমি সেই মাকে এত কষ্ট দিলাম। আমার না মোটেই ভালো লাগছে না। উধো মোহে ব্রজ বিসরত নাহি, हंस सुता की सुंदर कगरी, अरुगंजन की छाही, ऊधो मोहे ब्रज बिसरत नाहि। वै सुरभि वै बच्छ दोहनी, खरिक दुहावन जाहि। ग्वाल वाल मिली करत कोलाहल, नाचत गही गही जाहि। ऊधो मोहे ब्रज बिसरत नाहि। यह मथुरा कंचन की नगरी, मणि मुक्ताहल जाहि। जब ही सुरत आवत वासुक की, जिय उमगत नाही। ऊधो मोहे ब्रज बिसरत नाहि। আমি কিছুতেই ব্রজধামকে ভুলতে পারছি না। আমরা সখাগণের সঙ্গে কেমন খেলা করতাম, কেমন ঘুরে বেড়াতাম, যমুনাপুর নিয়ে থাকতাম। আচ্ছা উদ্ধব, তুমি একটা কাজ করবে, বলো তুমি একবার বৃন্দাবনে যাও না। গচ্ছোদ্ধব বৃন্দাবনম তত্র। না না, তুমি আমাকে কেন পাঠাচ্ছ? তুমি অন্য কাউকে পাঠাও। আমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য বলে কথা, সংস্কৃত ভাষাতে কথা বলি, আমার ভাষা কি তারা বুঝবে? কৃষ্ণ মনে মনে ভাবছেন কে কার ভাষা বুঝে কি বুঝবে না, এ তো আমিও জানি না, তুমিও জানো না।
উদ্ধব না, তুমি যা, হাতটা ধরেছেন। ঠিক আছে, তুমি যখন বলছো যাব, বেশিক্ষণ থাকবো না, সকালে যাব, সন্ধ্যায় ফিরে আসবো। কৃষ্ণ মনে মনে ভাবছেন, একবার যে তো দেখো, কোন সন্ধ্যাতে তুমি ফিরে আসো এ তো না আমি জানি, না তুমি জানো, না সাক্ষাৎ বিধাতা জানে। একবার যাও। যখন উদ্ধব রথটা নিযুক্ত করে চলতে আরম্ভ করেছেন, মনে মনে ভাবছেন আমাকে এই কাজে নিযুক্ত করলো, অন্য কাউকে পাঠাতে পারত। বুর্জির অবস্থা কেমন? বুর্জির অবস্থা মনে হচ্ছে অকাল পড়ে গেছে। বৃক্ষে পাতা তো আছে, নড়ছে না। ময়ূর ময়ূর নৃত্য করে না, সুখসারি গান করে না, আজ পদ্মফুলিতে ভ্রমর ঝঙ্কার করে না, যমুনার জল স্তম্ভিত হয়ে গেছে, গাভীগণ দুগ্ধ পান করায় না, বাছুরগণ দুগ্ধ পানও করে না। ব্রজবাসীগণ তাদের ঘরে উনুন জ্বলে না, তারা ক্ষুধা তৃষ্ণা নিবৃত্ত হয়ে গেছে। কেন? তাদের দেহের থেকে প্রাণটাই চলে গেছে। প্রাণ সাক্ষাৎ গোপাল। গোপালকে ব্রজবাসীগণ নিজের প্রাণ মনে করতেন। যখন দেহের থেকে প্রাণই চলে গেছে, এই নিস্তেজ দেহের কি লাভ? সকলের চোখে কেবল জল, কাঁদতে। সখাগণ না ওই মথুরার পথের দিকে তাকিয়ে থাকতেন। ভোরবেলা হলেই সকলে এসে যেত, আর মথুরার পথের দিকে, ভাই কানাই আসবে না? আরে ও বলেছে, আমাদের সঙ্গে মিথ্যা কথা বলে না, নিশ্চয়ই আসবে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, যখন গোপাল আসে না তো কাঁদতে কাঁদতে ফিরে যান। মা, ও মা যশোদা, তোমার গোপাল তো আজও আসে নাই। কাঁদতে কাঁদতে ফিরে গেল। আবার সকাল ভোরবেলা দাঁড়িয়ে থাকে, সন্ধ্যা হয়ে গেল। যাবার সময় বলে, মা, ও মা, তোমার গোপাল আজও আসে নাই। কেবল চোখের জল ছাড়া আর কিছুই নেই। প্রত্যেক দিন এই করে। আজ যখন দেখলেন না রথ আসছে, বাহ মধুমঙ্গল, এই দেখ বলেছিলাম না গোপাল আসবে, ওই দেখ রথে বসে আসছে, চল 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 চল, দৌড়াতে আরম্ভ করেছে। মধুমঙ্গল বলছে, না না আমি যাব না। আরে চল না। না আমি যাব না, গোপাল আসবে, আমার চরণ মাথার মধ্যে নিয়ে ঘষবে, বুকে ঘষবে, আমার কাছে ক্ষমা চাইবে, তবে আমি তার সঙ্গে কথা বলবো, তার আগে কোনো কথা নেই। মনে মনে ভাবলো মধুমঙ্গল, রাগ পরে করে নেব, আগে গিয়ে গোপালকে একবার বুকে জড়াই, তারপরে রাগ করব। মধুমঙ্গল দৌড়াতে আরম্ভ করেছেন। যখন নিকটে এসে এত আনন্দ সেটা যে নিরানন্দের মধ্যে পরিবর্তিত হয়ে যাবে এ তো কেউ জানে না।